আজ বিধানসভার একদিকে যখন কোচবিহার এবং চোপড়ার ঘটনা নিয়ে ধর্নায় বসেছে বিজেপি, ঠিক অন্যদিকে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে চতুর্থ দিনের ধর্নায় বসেছে নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক এবং বিধায়িকা। স্পিকার মহোদয়, আপনি তো বলেছিলেন যে প্রিমাইসিসের মধ্যে কেউ কোনোদিন আন্দোলন করবে না, তাহলে আপনি হঠাৎ করে টিএমসি দুই বিধায়ককে কেন পারমিশন দিলেন এই সিঁড়িতে বসে আন্দোলন করতে? আমরা তো দেখেছি দিনের পর দিন সেই বিধায়ক এবং তার সাথে ডেপুটি স্পিকার এবং এখানকার মন্ত্রীরা তাদের পাশে বসে এখানে আন্দোলন করেছেন। আপনি কেন পারমিশন দিলেন? আর এখানে তো ইস্যু, তাদের ইস্যুটা যদি ইম্পর্টেন্ট হয়, তারা যদি পড়াশুনো না করে আসে, তারা যদি না জানে যে মহামহিম রাজ্যপালের একমাত্র এখতিয়ার হচ্ছে কে শপথ বাক্য পাঠ করা, এটা তার এখতিয়ার, তার জুরিসডিকশনে পড়ে। এখানে কেউ জোর জবরদস্তি আন্দোলন করলে সেটা হয়ে যাবে না, বাট এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদেরটা তো কম ইম্পর্টেন্ট সাবজেক্ট নয়। আজকে মহিলাদেরকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হচ্ছে। স্পিকার মহোদয়, আপনি কি মনে করেন সেটা খুব লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট? আজকে চোপড়ার ওই মহিলাকে রাস্তায় ফেলে তাকে মারা হচ্ছে, লিঞ্চিং করা হচ্ছে। পশ্চিমবঙ্গে 12 জনকে লিঞ্চিং করা হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে। স্পিকার মহোদয়, আপনি কি মনে করেন এই লিঞ্চিং এর কেস এটা কি খুব সামান্য একটা বিষয়? তাই আমার তো এক্সপেকটেশন ছিল যে স্পিকার মহোদয় বলবেন যে না, ইস্যুটা ইম্পর্টেন্ট, তাদেরকে করতে দেওয়া হোক। আমরা ডিসার্টেন যে স্পিকার মহোদয় এতটা দ্বিচারিতা করছেন, আমরা